শরীরটা শুধু মেজমেজ করে গ্যাস গ্যাস করে কিতা যে করতাম, কোনো খাম কাজে কোনো মন বয় না, কিতা যে করতাম। সংসারে তো খাম করা লাগবো না, খাম করে তো ভাত খাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, তোর ঘরে যদি এখন রান্না বাড়া না হয় তাহলে কি খাইবো? আরে চিন্তা করিয়া করিয়া দিন যায় রাত যায়, কি যে করি একটা মনে হয়েছে যে মুরগির গিলা তো আমার তখন ফ্রিজারের মাঝে আছে, তো ফ্রিজারটা কি মুরগির গিলা বার করিয়া বিজাইয়া তেছি, বিজাইয়া সময় নরম হয়েছে, সময় রান্না বান্না করবার লাগি লইছি। কই যে রান্না বান্না করিলে মাথা তো খাইতাম হইব না, মাথায় না খাইলে আবার মাথা আমার আউট হয়ে যাবো গিয়া। আর আমার মাথা যদি একবার আউট হয়ে যায়, হায় রে ভাই বোনেরা, আমি খাও কে চিনি না, কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি আমার বাত খই গেল রে, আমার বাত বলতে আমি পুরাই অজ্ঞান। এদিকে আমি আবার জামাইকে বললাম আমাকে একটু হেল্প করে যাও তো। ও মা, বেটা কই কি? বেটা বলে এখন বাহিরে যাইবো, মানে বডি ফিট করতে যাইবো। ও মা গো, তাহলে আমি এত কাজ কাম একলা করবো কি করে? দেখুন তো এদিকে আবার একটা আমার কুলের মধ্যে বসে আছে, ওকে তো আমি কিছুতেই আমার কুল থেকে নামাতে পারি না। তো আমি ওকে আমার কুলের মধ্যে রেখে রেখে আমি আমার কাজ করি, কি করবো? রাঁধতে হবে, খেতে হবে, এটাই তো জীবন নাকি? আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাইবেন প্লিজ প্লিজ প্লিজ। আর এখন দেখো কি সুন্দর করে আমি এখন আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে দেবার পর ভালো করে একেবারে ভালো করে নেড়ে ছেড়ে আমি সব কিছু মশলাকে কষিয়ে নেব। আর এখন দেখো কি করে আমি সুন্দর করে একেবারে আমার হাতটা দিয়ে কি করে কষলিয়ে মুসলিয়ে একেবারে সুন্দর করে আমি মুরগির কলিজা না, এটা হচ্ছে গিলা, মুরগির গিলাটা আমি ভালো করে সুন্দর করে কষলিয়ে মুসলিয়ে ধুয়ে নিয়ে নেব। আর এই যে দেখুন আমার মেয়েটা আমার এখন খুলে বসে আছে, ওকে নিয়ে এখন আমার সবকিছু করতে হচ্ছে। বয়ে যাবারটা ওকে আমার খুলের মধ্যে রেখে আমি দিচ্ছি। আর এখন এই যে এলাচ, এরপরে হচ্ছে ধনিয়া না, এরপরে হচ্ছে এগুলা হচ্ছে পাঁচমিশালি মশলা। আর থেকে এটা পরেও গিয়েছে, কি করবো বলেন? তখনই আমার মেয়ে আমার খুলেই ছিল, এগুলো আমি জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো তো জানাবেন প্লিজ। এখানে আমি সব ধরনের মায় মশলা দিয়ে দিচ্ছি, যেটাকে বলে শুদ্ধ ভাষা তো আমি বলতে পারি না, একটু বলতে পারি। আমি সিলেটি ভাষায় বলি এটা হচ্ছে মরিচের গুঁড়া, বাখরের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর ওইদিকে দেখতেছেন যে ফোন চলতেছে, এটা আমার বাংলাদেশ থেকে ফোন এসেছে, কিন্তু আমি দেশের কথা বলতেছি। আমি দেশের সব সময় কথা বলি, দেশের কথা না বললে আমি যে ভাতগুলা খাই না, এই ভাতগুলা আমার আর হজম হয় না, কিন্তু হজম হয় না। হজম হবে যদি আমি দেশের কথা বলি। এই যে দেখো আমার বেবিটা কান্না করছে, তারপরেও আমি রান্না করছি। রান্না তো আমার করতেই হবে, আমার খেতে হবে। তো আমি সব ধরনের মায় মশলা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বলতে পারবেন না যে আপু আপনি সেইটা দিলেন না, এইটা দিলেন না। আমি সব কিছু দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আরো কি জানে গুঁড়া রয়েছে, আমি সেটা নাম জানি না, বলতে পারবো না। আমি শুধু রাখতে জানি, খেতে জানি, মায় মশলার নাম কিন্তু আমি জানি না। প্লিজ আমাকে এই কথা নিয়ে কিছু বলতে পারবেন না, ওকে? এখন আমি পানি মিক্স করে নেব, অল্প একটু পানি দিয়ে মশলাকে আবার কষিয়ে সুন্দর করে রান্না করে নেব। এখন আবার উনুনে আমি আমার ডেস্কিটা দিয়ে দেব, সিলেটি ভাষায় বলেছি ডেস্কিটা দিয়ে দেব, সুন্দর করে আবার কষিয়ে ভালো করে নিয়ে নেব। এই যে এখন আমি আমার মুরগির গিলাগুলো দিয়ে দিলাম, ভালো করে আবার সুন্দর করে কষিয়ে একেবারে ভালো করে রান্না করে নেব। কারণ আমার মুরগির গিলা খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি মুরগির গিলা খেতে। আমি মুরগির গিলা হলে তো আমার আর কিছুই খেতে মন চায় না। ওয়াশিং মেশিনে কিছু আমি কাপড় দিয়েছিলাম, বাচ্চাদের কাপড়, আমার হাজবেন্ডের কাপড় এখানে মিক্স করে দিয়ে দিয়েছি। তো এক হাতে কিছু করতে পারছিলাম না, এক হাতে ফোন আর এক হাত দিয়ে। তো আমি আমার মেয়েকে ডাকলাম, বললাম যেদিকে আসো তো মা, আমাকে একটু হেল্প করো, আমি এই কাপড়গুলো ব্যাগের মধ্যে পরে দিই। তো আমার মেয়ে কিছুক্ষণ পরে চলে আসলো। তো দেখুন কি সুন্দর করে আমি আবার ব্যাগের মধ্যে আমি আমার কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আমার মেয়ে আমাকে হেল্প করেছে, মাশাআল্লাহ। তো আমার মেয়ে বলছে যে কাপড়গুলো বের করে কোথায় রাখবে মামি? তো এই যে একটা কালার, রেইনবো কালারের ড্রেসটা দেখতে পেয়েছেন, ওইটা আমার অন্য একটা মেয়ের। তো ও ও বলছে যে যখন আমি এই ড্রেসটা আমি আমার মেয়েকে কিনে দিয়েছি, তখন সে 3-4 দিন পরে গোসলই করেনি। ও বলে না আমি এটা খুলবো না, আমি খুলতে চাই না, কারণ আমি ওইখান থেকে আমি শাওয়ার করতে যাই, আমার ড্রেস খুলতে
খুলতে হবে, আমি এটা খুলতে চাই না। তো ওকে কত কিছু করে বুঝিয়ে চকলেট যত আইসক্রিম এগুলো দিয়ে বলছি যে মা এখন খুলো, এখন গোসল করতে হবে। তো এখন সব খুললো, তো গোসল পারলো, তখন আমি ড্রেসটা ধুয়ে দিতে পেরেছি। এই যে বাইরের দিকে দেখো, বাইরে তো কাপড় মেলার মতো কোনো সিস্টেমই নাই, বাহিরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আইস। আমার মেয়ে বললো যে মা, মা বলে না মাম্মি বলে, যে মাম্মি কাপড়গুলো কি বাহিরে মেলে দিবা? আমি বলছি যে না মা, বাহিরের অবস্থা খুবই সিরিয়াস, বাহিরে কাপড় কাপড় মেলা যাবে না, আমি ড্রায়ারে কাপড়গুলা দিয়ে দিব, তো ড্রায়ার ওইগুলা শুকিয়ে দিবে। তো তখন সে বললো ওকে ঠিক আছে। তো দেখুন আমার মুরগির গিলাটা প্রায় হয়ে গিয়ে তরকারিতে কিন্তু দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে। এখন আমি পানি দিয়ে দেবো ঝুলের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চা খেতে মন চাইছে, তো চা পাতা শেষ হয়ে গিয়েছে, তখন অন্য একটা প্যাকেট থেকে চা পাতা বের করে আবার কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে প্রায় 400 চা পাতার মতো আছে কিনা আমি শিওর না, 400 হবে, 400 চা পাতার মতো আছে। তো রাঁধতে রাঁধতে আমার যে মনে হলো না একটা চা খাই, চা খেলে আমার মনটা খুবই ভালো হয়ে যাবে, কিছু ভালো লাগছিল না। রাঁধতে রাঁধতে আমি খুব টায়ার্ড ফিল করছিলাম। তো দুধ ছাড়া তো আমি চা খেতেই পারি না, বিশেষ করে আমি সকাল টাইমে যখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আমার মন চায় যে না দুধ দিয়ে আমি ভালো করে সাদা করে আমি চা খাই, তো মনটা ভালো হয়ে যায়। তো এখন আমি চা খাবো। আর এখন এই 4 কাপটা চাপাতি দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। মাইক্রো ওভেনে দিয়ে চা পাতার সাথে দুধ গরম করে নিয়ে নিব। গরম করে নিলে হয় কি যে খুব সুন্দর একটা রং হয়, কালার আসে, লিকার বের হয়, তো চা খেতে কিন্তু খুবই খুবই মজা লাগে আমার কাছে।